قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অথচ মিথ্যা কথা ছাড়তে পারলো না, অন্যায় কাজগুলো সে ছাড়তে পারলো না, গুনার কাজগুলো বন্ধ করতে পারলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারের রোজা রাখার কারণে সন্তুষ্টি হয় না। কারণ রমজান মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। এই রমজান মাস আল্লাহ তাআলা মুসলিম জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের এক একটা সওয়াবের বদলতে 70 গুণ বাড়িয়ে দেয়। এত নিয়ামত দান করেছে বান্দা, এই রমজান মাস পাওয়া সত্ত্বেও কেন বান্দা গুনার কাজ ছাড়তে পারলো না? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের প্রথম চাঁদ যেদিন উদিত হয় সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বন্দী করে দেয় সাগরের মাঝখানে। যেদিন রমজানের চাঁদ উদিত হয় সেদিন আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাগুলো, রহমতের দরজাগুলো খুলিয়া দেয়। আল্লাহ তাআলা মাগফিরাতের দরজাগুলো খুলিয়া দেয়, জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করিয়া দেয়, কবরের আযাবকে আল্লাহ তাআলা বন্ধ করিয়া দেয় রমজান মাসের খাতিরে। ও বান্দা, তুমি কেন রমজান মাস পাওয়ার পরে তুমি কেন গুনার কাজগুলো ছাড়তে পারলা না? তুমি কেন মিথ্যা কথা ছাড়তে পারলা না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি রোজা রাখা সত্ত্বেও যদি গুনার কাজগুলো ছাড়তে না পারো, তোমার রোজা আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। তোমার এই রোজার কারণে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে এত মায়া করে, মহব্বত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের ভিতরে যে দুর্গন্ধ আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে মেশকম্বরের চাইতে বেশি প্রিয় হয়ে যায়। ও বান্দা, তোমার জন্য আল্লাহ তাআলা এত দয়া করে, তারপরে তুমি কেন তুমি হুকুমের অবাধ্য চলো? তুমি কেন শয়তানের কথাগুলো মেনে চলো? শয়তানের কাজগুলো তুমি কেন করো? গুনার কাজগুলো কেন তুমি করতেছ? কারণ এই রমজান মাসে তো শয়তান তোমাকে ধোঁকা দেয় না। কারণ বিগত 11টি মাস যখন তুমি গুনার কাজে ছিলা, শয়তানের কাজে ছিলা, এই জন্য তুমি রমজান মাসে গুনার কাজগুলো ছাড়তে পারো নাই। ও বান্দা, 1 বছর পর্যন্ত তুমি গুনার কাজ করলা, আমি আল্লাহ তোমাকে পাকড়াও করি নাই। 1 মাস রমজান মাস, তাও তুমি গুনার কাজ ছাড়তে পারলা না। তোমার মতো বান্দার রোজা আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان
সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে বিরত রাখিয়া আল্লাহর হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আজহারে। আল্লাহ তাআলার কাছে দোয়া দরখাস্ত করতেছি, আল্লাহ তাআলা যেন আমাদের আত্মীয়-স্বজন, পিতামাতা সহ যারা আমাদের কবরে চলে গেছে তাদের কবরের আযাবকে চিরতরে মাফ করিয়া দেয়। সকলে বলেন আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, এটা রমজান মাস চলতেছে। রমজান মাসের এটা প্রথম খুতবা, প্রথম জুমা। আজকের জুমার ভিতরে রমজানের আদব সম্পর্কে আলোচনা করা হবে। রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 1 বছর পর অতিবাহিত হওয়ার পরে আবার এই রমজান পর্যন্ত হায়াত বাড়ি দিয়েছেন। আল্লাহ তাআলা তারপরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। রমজান মাস ইমানদারদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ তাআলাও এই মাসে অনেক ইমানদার বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে থাকেন, কবরবাসীদেরকে মাফ করে থাকেন এবং অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে থাকেন এই রমজান মাসে। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের নাজিলের সূচনা এখান থেকে শুরু হয়েছে। এই জন্য এই রমজান মাস আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা রমজান মাস পর্যন্ত হায়াত পাইবা তখন তোমরা রমজান মাসে রোজা রাখবা, রাতে ইবাদত করবা, দিনে রোজা রাখবা। কি কারণে? কারণ এই মাসটা মুসলিম জাতির জন্য অনেক বড় কি গুরুত্বপূর্ণ মাস, ইবাদতের মাস। এই মাসে আল্লাহর বান্দা যত বেশি ইবাদত করবে, এক একটা ইবাদতের বদলতে আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেখেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাসটা আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ, ইবাদতের মৌসুম এটা। এই রমজান মাসে যে রোজা রাখলে যে সওয়াব অন্য অন্য মাসে রোজা রাখা যায় না, এগুলো নফল রোজা। ফরজ রোজা হচ্ছে রমজান মাসে, আর এই রমজান মাসে এক একটা রোজার যেই মূল্য সারা জীবন যদি নফল রোজা রাখে একটা রোজার সমতুল্য হবে না। অন্যান্য মাসে একটা নফল নামাজ, নফল ইবাদত করলে একটা বদলতে একটা সওয়াব, কিন্তু রাসূল বলেন রমজান মাসে যদি কেউ নফল ইবাদত করে তাকে ফরজের সওয়াব দান করে, ফরজ ইবাদত করলে তাকে 70টি ফরজের সওয়াব দান করে। এটা রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলা এই অফারগুলো, এই বোনাসগুলো, এই অতিরিক্ত সওয়াবগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারিত করেছেন। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়েছেন। তো এই মাসের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন শাহরুর রমাদান, এই মাসটা হচ্ছে রমজান মাস। আর আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ তাআলা এই রমজান মাসের ভিতরে আমি কোরআনুল কারীম নাযিল করেছি। কি কারণে জানেন? রমজান মাসের ভিতরে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীম নাযিল করেছেন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা, মানুষের হেদায়েতের জন্য
পড়াশোনা করে যদি সে সেই অনুযায়ী চলে তাহলে তার জন্য জান্নাতের রাস্তা একেবারে সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন এই মাসটা হচ্ছে রমজান মাস, এই মাসের ভিতরে আমি কোরআনুল কারীম নাজিল করেছি। অতএব এই মাসে যেহেতু মুসলমানদের জন্য একটা তারা শরীয়ত পেয়েছে, তারা যেহেতু তাদের এরকম সংবিধান পেয়েছে, তারা এখান থেকে তারা উপকৃত হবে। ওই রমজান মাসটা পাইলে যাতে তারা রমজান মাস আসলে তারা যেন রোজা রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আমাদেরকে রোজা রাখার হুকুম করেছেন। অতএব আমরা যখন রমজান মাস পাবো, প্রতিটা আকিল বালেগ মুসলমান সুস্থ মস্তিষ্কের অধিকারী যারা, তাদের উপরে রমজান মাসের রোজা রাখা আল্লাহ ফরজ করে দিয়েছেন। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কোনো কিছু জুলুম করেন নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে যদি কেউ কঠিন বিমারে যদি রোগে যদি আক্রান্ত হয়ে যায়, কঠিন বিমার যদি তোমাদের হয়ে যায়, তাহলে তোমরা ওই রমজান মাসে যদি তোমরা বিমারগ্রস্ত হয়ে যাও, তাহলে রমজান রোজাগুলো তোমরা ভঙ্গ করতে পারবা, কিন্তু পরবর্তীতে তোমরা সেগুলো ঘরে গুনে আদায় করে দিবা। যতগুলো রোজা তোমরা ছেড়ে দিয়েছিলা, ভেঙে ফেলেছিলা, ওই সমস্ত রোজাগুলো যতটা ভাঙছিলা ততটা তোমরা অন্য মাসে আদায় করে দিবা। অথবা যদি তুমি মুসাফির থাকো, কোনো জায়গায় যদি সফরে বের হয়ে থাকো, তাহলে সফরের ভিতর মানুষের ক্লান্তিটা বেশি বেড়ে যায়। তখন এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি তুমি সফরে থাকো তাহলে তুমি চাইলে রোজা ভাঙতে পারবা এবং তা পরবর্তীতে তুমি আদায় করে দিবা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, বান্দা যখন যদি অসুস্থ হয়ে যায় তখন বান্দার জন্য রোজা রাখাটা বেশি কঠিন হয়ে যাবে। বান্দা যদি সফরে চলে যায়, সফরের হালতে বান্দা রোজা রাখা কঠিন হয়ে যাবে। এই জন্য দয়াল আল্লাহ দয়া করে আমাদেরকে হুকুম করে দিয়েছেন, তোমরা যদি অসুস্থ থাকো কিংবা সফরে থাকো, তাহলে তোমাদের জন্য এই হুকুমটাকে একেবারে কম করে দেওয়া হলো। অর্থাৎ তোমরা অন্য সময় চাইলে আদায় করতে পারবা, চাইলে রমজান মাসের রোজাটা তোমরা ভঙ্গ করতে পারবা, কিন্তু কোনো কারণ যদি না থাকে তাহলে একটা রোজাও ভাঙতে পারবা না। একটা রোজাও ভাঙতে পারবা না যদি কোনো কারণ না থাকে। কারণ থাকলে সেটা ভিন্ন কথা। অসুস্থতার কারণে, সফরের কারণে, অথবা এমন অসুস্থ হলেই একটু জ্বর হয়েছে আমি রোজা ভেঙে ফেলবো তাই না, ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। ডাক্তার যদি বলে যে না, আপনি আগে ওষুধগুলো সঠিকভাবে খাওয়া লাগবে, দুপুরে খাওয়া লাগবে, সকালে খাওয়া লাগবে, এগুলো যদি ডাক্তার যদি বলে যদি, তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন। এও সেটা একজন মুসলিম হাকিম ডাক্তারকে লাগবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। কিন্তু এখনো দেখা যায় দাড়ি ফেঁকে গেছে, যুবক মানুষ, গায়ে শক্তি, কিন্তু রোজা রাখে না। এটা তো আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছে, কিভাবে আমরা রোজাটাকে ভঙ্গ করি। আল্লাহ তাআলা এই রোজার বরকতে আল্লাহ তাআলা এক একটি সওয়াবকে 70 গুণ বাড়িয়ে দিয়েছেন। কি কারণে? বান্দা রোজা রাখতে ক্লান্ত হয়ে যায়, এর জন্য আল্লাহ তাআলা সওয়াবের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। কত মায়া করে মহব্বত করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে। এই জন্য রোজাগুলো আমরা পালন করা, রোজার কিছু আদব। আজকে রোজার আদব সম্পর্কে আলোচনা। রমজান মাসে রোজা রাখার পর মিথ্যা কথা বলা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না, অশ্লীল কাজের ভিতরে যুক্ত হওয়া যাবে না, গুনার কাজগুলো করা যাবে না। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যে এমন কিছু রোজাদার আছে যারা রোজা রাখলো কিন্তু এই রোজার বদলতে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্টি হয় না। قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অথচ মিথ্যা কথা
রমজান মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। এই রমজান মাস আল্লাহ তাআলা মুসলিম জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের এক একটা সওয়াবের বদলতে 70 গুণ বাড়িয়ে দেয়। এত নিয়ামত দান করেছে বান্দা, এই রমজান মাস পাওয়া সত্ত্বেও কেন বান্দা গুনার কাজ ছাড়তে পারলো না? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের প্রথম চাঁদ যেদিন উদিত হয়, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বন্দী করে দেয় সাগরের মাঝখানে। যেদিন রমজানের চাঁদ উদিত হয়, সেদিন আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাগুলো, রহমতের দরজাগুলো খুলিয়া দেয়। আল্লাহ তাআলা মাগফিরাতের দরজাগুলো খুলিয়া দেয়, জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করিয়া দেয়, কবরের আযাবকে আল্লাহ তাআলা বন্ধ করিয়া দেয় রমজান মাসের খাতিরে। ও বান্দা, তুমি কেন রমজান মাস পাওয়ার পরে তুমি কেন গুনার কাজগুলো ছাড়তে পারলা না? তুমি কেন মিথ্যা কথা ছাড়তে পারলা না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি রোজা রাখা সত্ত্বেও যদি গুনার কাজগুলো ছাড়তে না পারো, তোমার রোজা আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। তোমার এই রোজার কারণে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে এত মায়া করে, মহব্বত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের ভিতরে যে দুর্গন্ধ আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে মেশকম্বরের চাইতে বেশি প্রিয় হয়ে যায়। ও বান্দা, তোমার জন্য আল্লাহ তাআলা এত দয়া করে, তারপরে তুমি কেন আল্লাহর হুকুমের অবাধ্য চলো? তুমি কেন শয়তানের কথাগুলো মেনে চলো? শয়তানের কাজগুলো তুমি কেন করো? গুনার কাজগুলো কেন তুমি করতেছ? কারণ এই রমজান মাসে তো শয়তান তোমাকে ধোঁকা দেয় না। কারণ বিগত 11টি মাস যখন তুমি গুনার কাজে ছিলা, শয়তানের কাজে ছিলা, এই জন্য তুমি রমজান মাসে গুনার কাজগুলো ছাড়তে পারো নাই। ও বান্দা, 1 বছর পর্যন্ত তুমি গুনার কাজ করলা, আমি আল্লাহ তোমাকে পাকড়াও করি নাই। 1টি মাস রমজান মাস, তাও তুমি গুনার কাজ ছাড়তে পারলা না। তোমার মতো বান্দার রোজা আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। এই জন্য রমজান মাসে কোনো গুনার কাজ করাই যাবে না। অন্যান্য মাসে তো করবেই না, বিশেষ করে রমজান মাসে সমস্ত গুনার কাজ আমরা বন্ধ করে দেব। আজকে রোজা প্রায় 6টা চলে গেছে, 6টা চলে যাইতেছে, 6 নম্বর রোজা চলতেছে। প্রথম দিন রমজান মাসে দেখলাম মসজিদ, তারাবির সময় মসজিদ ভরে যেত, কিন্তু এখন দেখি যে 2 কাতারে মুসল্লি চলে আসছে। বাকিগুলো কই? তারা কি হারিয়ে গেছে? না, এলাকাতে তো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের রোজার বদলতে, রমজান মাসে যে তারাবির নামাজ পড়ে, গত জুমায় আলোচনা করেছিলাম, এক একটি সেজদার বদলতে আল্লাহ তাআলা 1,500 করে নেকি দান করে। ভাড়া মারতেছি, 10টা টাকা কোন জায়গায় পাবো, সেখানে আমরা দিন রাত 24 ঘন্টা আমরা দৌড়াইতেছি, কিন্তু এত বড় যে সওয়াবের ভান্ডার আল্লাহ তাআলা খুলে দিয়েছেন আখিরাতের পুঁজি উপার্জন করার জন্য, আমরা সেটার জন্য কি উঠে পড়ে লাগি না। মনে হয়েছে রমজান মাসে সম্ভবত 2-1 দিন তারাবি নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করছি, মনে হয় সারা বছরের খোরাক হয়ে গেছে। না, আপনার উপরে তো 5 ওয়াক্ত নামাজ সারা জীবন আপনার উপরে ফরজ ছিল। 60 বছর, 70 বছর, 40 বছর, 20 বছর হয়ে গেছে। আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আমার জীবন থেকে কয় ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, কয় ওয়াক্ত নামাজ আমি পড়লাম, একটু হিসাব করে দেখি। এই জন্য আমরা রমজানের আদব রক্ষা করব, মা বোনেরা পর্দাসীনভাবে চলবো, গীবত শেখায়ত থেকে আমরা নিজেদেরকে দূরে রাখব। রমজান মাস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব এতিম যারা আছে তাদের প্রতি দয়া করার জন্য বলেছেন, মিসকিন যারা আছে তাদেরকে সাহায্য করার কথা বলেছেন। কারণ এই মাসে 1টি টাকা যদি দান করেন 70 থেকে 700 টাকার সওয়াব পেয়ে যাবেন। কোনো বান্দা যদি কোনো ইফতার করায় কোনো রোজাদারকে, তাহলে আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? 3টা পুরস্কার। قال رسول الله صلى الله عليه وسلم من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি কোন রোজাদারকে ইফতার করাইল, তাহলে আল্লাহ তাআলা ওই
দিবেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে ওই ইফতার করানোওয়ালা ব্যক্তির জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। 2 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা যে ব্যক্তি ইফতার করাইলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, অর্থাৎ তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করাইয়া আল্লাহ তাআলা তার নামটাকে জাহান্নামীদের খাতা থেকে নাম কাটিয়া জান্নাতীদের খাতার মধ্যে নাম লিপিবদ্ধ করিয়া দেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে 3 নম্বর পুরস্কার হচ্ছে যাকে ইফতার করাইলো সে যে রোজা রাখলো তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ইফতার করানোওয়ালার আমলনামায় দিয়ে দেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা তোমরা তোমাদের পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে তোমরা নিজে থেকে ইফতার করাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3টা পুরস্কার যে আল্লাহ তাআলা দিবেন কিসের মাধ্যমে জানুনি? শুধুমাত্র 1 পেয়ালা যদি দুধ পান করে যদি তুমি তাকে ইফতার করাও, 1টি খেজুর দিয়েও যদি তুমি তাকে ইফতার করাও, অথবা 1 গ্লাস ঠান্ডা পানি দিয়েও যদি তাকে ইফতার করাও, কিংবা 1 গ্লাস শরবত দিয়ে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে এই 3টা পুরস্কার দান করবে। আর কোনো ব্যক্তি যদি কোনো রোজাদার বান্দাকে তৃপ্তি সহকারে তার চাহিদা অনুযায়ী ইফতারি করায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3টার সাথে তাকে আর একটা 4th নম্বর একটি পুরস্কার দিবে। সেই 4th নম্বর পুরস্কারটা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, জমিনটা যখন তামার মতো লাল হয়ে যাবে, মানুষ যখন এরকম সূর্যের তাপে গরমের ভিতরে চিল্লাইতে থাকবে, ওই কঠিন মুসিবতের সময় পানির পিপাসায় যখন মানুষের জিহ্বা বের হয়ে যাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে যে ইফতার করাইলো ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার হাউজে কাউসার থেকে এমন 1 গ্লাস শরবত পান করাইবে, এমন 1 গ্লাস পানি পান করাইবে, তার ওই হাসরের 50,000 বছরের ভিতরে তার পানির পিপাসা লাগবে না, এবং কি জান্নাতে যাওয়ার পরেও তার পানির পিপাসা লাগবে না। যেই ব্যক্তি রমজান মাসে রোজাদারকে ইফতার করাইলো আল্লাহ তাআলা তাকে 4টি পুরস্কার দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তুমি রোজা রাখো, তোমার এই রোজা কবুল হয়েছে কিনা তুমি জানো না, কিন্তু তুমি যখন আরেকজন রোজাদারকে ইফতার করাইবা, আরেকজন রোজাদারকে যখন তুমি এরকমভাবে ঠান্ডা শরবত দিয়ে তুমি ইফতার করাইবা, আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটি কবুল রোজার সওয়াব দান করে দিবেন। এই জন্য আমরা রমজান মাস আসছে, আমরা নিজেরা ইফতার করব, অন্যকে ইফতার করাইব। আমরা যখন দোকানে ইফতার করি নিজেরা একা একা ইফতার করি না, 10-15 জন মিলে বসে আমরা 10টা জিনিস কিনবো, একসাথে মিলে ইফতার করব, তাহলে আমরা সকলে সওয়াবের ভাগীদার হয়ে যাব। মা বোনেরা যারা বাড়িতে ইফতার করেন, আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে কয়েকজন মিলে আমরা একসাথে ইফতার করব, তাহলে আমরা সকলেই সওয়াবের ভাগীদার হয়ে যাব। এই জন্য রমজান মাসে অন্যকে ইফতার করানো, যখন নিজে ইফতার করব, কয়েকজন মিলে যখন 10টা জিনিস নিব, তাহলে একসাথে যখন মিস করব, তাহলে আমারটা আরেকজনে খাইলো, আরেকজনটা আমি খাইলাম, তাহলে একজন আরেকজনকে ইফতার করানো হলো, অতএব আমরা সকলেই কি সওয়াবের ভাগীদার হয়ে যাব। মসজিদে ইফতার করানো হয়, ইফতারের জন্য অনেকে টাকা দিয়েছে, আল্লাহ তাআলা আপনাদেরকে এই সওয়াবগুলো থেকে বঞ্চিত করবে না। এই জন্য আমরা মসজিদে আসবো, সকলে মিলে একসাথে যখন ইফতার করব, এই সওয়াবের ভাগীদার আমরা হব। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত রহম করেছেন, সওয়াবের বান্ডালগুলো খুলে দিয়েছেন, কিন্তু আমরা এগুলো কি এখান থেকে আমরা নিতেছি না, এটা আমাদের লস। রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেয়, রহমতের দরজাগুলো খুলে দেয়, মাগফিরাতের দরজাগুলো খুলে দেয়। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, আলামিন মুস্তাগফিরুন ফাগফিরলাহ, হে গুনাহগার বান্দারা কে আছো, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবা, আমি তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। কিন্তু আমরা নিজেদের গুনাহ থেকে মাফ তো চাইবো দূরের কথা, রমজান মাসে মানুষ গুনাহ করে। হায় আল্লাহ, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মাফ করে দেয়, রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করে। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে
আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।